আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। জান্নাতি 10 জন সাহাবীদের পর্যায়ক্রমিক আলোচনার 6 নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আই দর্পণ। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ও বংশ পরিচয়। নাম জুবাইর, কুনিয়াত আবু আবদুল্লাহ এবং হাওয়ারিজু রাসূলুল্লাহ লকব। পিতার নাম আওয়াম এবং মাতা সাফিয়া বিনতু আব্দুল মুত্তালিব। মা হযরত সাফিয়া ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, সুতরাং জুবাইর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা ছিলেন তার ফুফু। অন্যদিকে হযরত সিদ্দিক আবু বকরের কন্যা হযরত আসমাকে বিয়ে করায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার ভাইরা। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিল তার একাধিক আত্মীয়তার সম্পর্ক। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু হিজরতের 28 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। তার শৈশবকালীন জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে এটা নিশ্চিত যে প্রথম থেকেই তার মা তাকে এমনভাবে প্রতিপালন করেছিলেন যাতে বড় হয়ে তিনি একজন দুঃসাহসী, ধীর ও সংকল্প ও আত্মপ্রত্যয়ী মানুষ হন। এই কারণে প্রায়ই মা তাকে মারধর করতেন এবং কঠোর অভ্যাসে অভ্যস্ত করতেন। একদিন তার চাচা নওফেল বিন খুয়াইলিদ তার মা হযরত সাফিয়ার উপর ভীষণভাবে ক্ষেপে গিয়ে বললেন, এভাবে মারতে মারতে ছেলেটাকে তুমি মেরে ফেলবে নাকি? তাছাড়া বনু হাসিমের লোকদের ডেকে বলেন, তোমরা সাফিয়াকে বোঝাও না কেন? জবাবে সাফিয়া বললেন, যারা বলে আমি তাকে দেখতে পারি না তারা মিথ্যা বলে। আমি তাকে এই জন্য মারধর করি যাতে সে বুদ্ধিমান হয় এবং পরবর্তী জীবনে শত্রু সৈন্য পরাজিত করে গনিমতের মাল লাভে সক্ষম হয়। এমন প্রতিপালনের প্রভাব অবশ্যই তার উপর পড়েছিল। অল্প বয়স থেকে তিনি বড় বড় পাহলোয়ান ও শক্তিশালী লোকদের সাথে কুস্তি লড়তেন। একবার মক্কায় একজন তাগড়া জওয়ানের সাথে তার ধরাধরি হয়ে গেল। তাকে এমনই মারল যে লোকটির হাত পা ভেঙে গেল। লোকেরা তাকে ধরে হযরত সাফিয়ার নিকট নিয়ে এসে অভিযোগ করল। তিনি পুত্রের কাজে অনুতপ্ত হওয়া বা ক্ষমা প্রার্থনার পরিবর্তে সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা জুবাইরকে কেমন দেখলে, সাহসী না ভীরু? ইসলাম গ্রহণ। জুবাইর রাদিয়াল্লাহু আনহু মাত্র 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যান্য ও বিশেষ মর্যাদার অধিকারী। যদিও তার বয়স ছিল কম, তবুও ধীরতা ও জীবনকে বাজি রাখার ক্ষেত্রে কারো থেকে পিছিয়ে ছিলেন না তিনি। তার ইসলাম গ্রহণের পর একবার কেউ রটি দিয়েছিল মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী অথবা হত্যা করে ফেলেছে। এই কথা শুনে তিনি আবেগ উত্তেজনায় এতই আত্মভোলা হয়ে পড়েছিলেন যে তখনই একটানে তরবারি কোষমুক্ত করে মানুষের ভিড় ঠেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে হাজির হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে জুবাইর? তিনি বললেন, শুনেছিলেন আপনি বন্দী অথবা নিহত হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হয়ে তার জন্য দোয়া করেন। সিরাত লেখকদের বর্ণনা, এটাই হচ্ছে প্রথম তলোয়ার যা আত্ম উৎসর্গের উদ্দেশ্যে একজন বালক উন্মুক্ত করেছিল। প্রাথমিক পর্যায়ে মক্কার অন্যান্য মুসলমানদের মতো তিনিও অত্যাচার ও নিপীড়নের শিকার হন। তার চাচা তাকে ইসলাম থেকে ফেরানোর জন্য চেষ্টার ত্রুটি করেননি, কিন্তু তাওহীদের ছাপ যার অন্তরে একবার লেগে যায় তা কি আর মুছে ফেলা যায়? ক্ষেপে গিয়ে চাচা আরও কঠোরতা শুরু করে দেন। উত্তপ্ত পাথরের উপর চিৎ করে শুইয়ে দিয়ে এমনই মারতেন যে তার প্রাণ ওষ্ঠাগত হয়ে যেত। তবুও তিনি বলতেন, যত কিছুই করুন না কেন আমি আবার কাফির হতে পারিনি। অবশেষে নিরুপায় হয়ে জন্মভূমি মক্কা ছেড়ে হাবশায় হিজরত করেন। হাবশায় কিছুকাল অবস্থানের পর মক্কায় ফিরে এলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তিনিও মদিনায় গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তালহা ও জুবাইর মধ্যে ইসলামী ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করেছিলেন। কিন্তু মদিনায় আসার পর নতুন করে হযরত সালামা ইবন সালামা আনসারীর সাথে তার ভ্রাতৃ সম্পর্ক স্থাপিত হয়। সালামা ছিলেন মদিনার এক সম্ভ্রান্ত ব্যক্তিত্ব এবং আকাবায় বায়াত গ্রহণকারীদের অন্যতম একজন। জিহাদে অংশগ্রহণ। যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তিনি ছিলেন অনন্য। তিনি বদর যুদ্ধে অত্যন্ত সাহস ও নিপুণতার পরিচয় দেন।
মুশরিকদের প্রতিরোধ বহু ভেঙে তছনছ করে দেন। একজন মুশরিক সৈনিক একটি টিলার উপর উঠে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে জুবায়ের তাকে মুহূর্তের মধ্যে এমনভাবে জাপটে ধরেন যে দুজনে গাড়ির নিচের দিকে আসতে থাকেন। তা দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের মধ্যে যে প্রথম ভূমিতে পড়বে সে নিহত হবে। সত্যি তাই হয়েছিল। মুশরিকটি প্রথম মাটিতে পড়ে এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু তরবারের এক আঘাতে তাকে হত্যা করেন। এমনইভাবে তিনি উবাইদা ইবন সাইদের মুখোমুখি হলেন। সে ছিল আপাদমস্তক, এমনভাবে বর্মা আচ্ছাদিত যে কেবল দুটি চোখই তার দেখা যাচ্ছিল। তিনি খুবই তাক করে তার চোখ লক্ষ্য করে তীর ছুড়লেন। নিশানা নির্ভুল হলো। তীরের ফলা এফার ওপর হয়ে গেল। অতি কষ্টে তিনি তার লাশের উপর বসে ফলাটি বের করতে সক্ষম হয়েছিলেন। তবে তা কিছুটা বেঁকে গিয়েছিল। স্মৃতিচিহ্ন হিসেবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর তীরটি নিজেই নিয়ে নেন এবং তার ইন্তিকালের পর তৃতীয় খলিফা হযরত উসমান পর্যন্ত এ তীরটি বিভিন্ন খলিফার নিকট রক্ষিত ছিল। হযরত উসমানের শাহাদাতের পর হযরত আব্দুল ইবন জুবাইর তীরটি গ্রহণ করেন এবং তার শাহাদাত পর্যন্ত এটি তার নিকট ছিল। বদরে তিনি এত সাংঘাতিকভাবে লড়েছিলেন যে তার তরবারির ভোঁতা হয়ে গিয়েছিল এবং আঘাতে আঘাতে তার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। এদিনের একটি ক্ষত এত গভীর ছিল যে চিরদিনের জন্য তা একটি হয়ে গিয়েছিল। তার পুত্র হযরত উরাওয়া বলেন, আমরা সেই গর্তে আঙুল ঢুকিয়ে খেলা করতাম। এই যুদ্ধে তিনি হলুদ রঙের পাগড়ি পরিহিত ছিলেন। তা দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ ফেরেশতাগণ এই বেশে এসেছে। উহুদের ময়দানে সত্য ও মিথ্যার লড়াই যখন চরম পর্যায়ে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় তরবারির কোষমুক্ত করে বললেন, আজ কে এর হক আদায় করবে? সকল সাহাবী অত্যন্ত আগ্রহের সাথে নিজ নিজ হাত বাড়ালেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু ও তিনবার নিজের হাত বাড়ালেন, কিন্তু শেষ পর্যন্ত তার লাভের গৌরব অর্জন করেন হযরত আবু দুজানা আনসারী রাদিয়াল্লাহু আনহু। উহুদের যুদ্ধে তীরন্দাজ সৈনিকদের অসতর্কতার ফলে যখন যুদ্ধের মোড় ঘুরে গেল এবং মুসলিমদের সুনিশ্চিত বিজয় পরাজয়ের রূপ নিল, তখন সে 14 জন সাহাবী নিজেদের জীবনের বিনিময়ে রাসূল পাককে কেন্দ্র করে প্রতিরোধ বুহুক রচনা করেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের অন্যতম। খন্দকের যুদ্ধে মুসলিম নারীরা যেদিকে অবস্থান করেছিলেন সেদিকটি প্রতিরক্ষার দায়িত্বভার লাভ করেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু। এ যুদ্ধের সময় মদিনার ইহুদি গোত্র বনু কুরাইজা মুসলিমদের সাথে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা জানার জন্য কাউকে তাদের কাছে পাঠাতে চাইলেন। 3 বার তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে তাদের সংবাদ নিয়ে আসতে পারো? প্রত্যেকবারই হযরত জুবাইর বলেন, আমি আছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগ্রহে সন্তুষ্ট হয়ে বললেন, প্রত্যেক নবীরই থাকে হাওয়ারি, আমার হাওয়ারি হলো জুবাইর রাদিয়াল্লাহু আনহু। খন্দকের পর বনু কুরাইজার যুদ্ধ এবং বায়াতে রিদওয়ানে তিনি অংশগ্রহণ করেন। খায়বারের যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন। খায়বারের ইহুদি নেতা মুরহাইব নিহত হলে বিশাল দেহ ও বিপুল শক্তির অধিকারী তার ভাই ইয়াসির ময়দানে অবতীর্ণ হয়ে হুঙ্কার ছেড়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানান। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু লাফিয়ে পড়লেন। তখন তার মা হযরত সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আজ আমার কলিজার টুকরো শহীদ হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জুবাইর তাকে হত্যা করবে। সত্যি সত্যি অল্পক্ষণের মধ্যে জুবাইর তাকে হত্যা করেন। খাইবার বিজয়ের পর মক্কা বিজয়ের প্রস্তুতি চলছে। এমন সময় মানবীয় কিছু দুর্বলতার কারণে প্রখ্যাত সাহাবী হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু সব খবর জানিয়ে মক্কার কুরাইশদের নিকট একটি চিঠি লিখলেন। চিঠি সহ গোপনে একজন মহিলাকে তিনি মক্কায় পাঠান। এদিকে ওহীর মাধ্যমে সব খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হলেন। তিনি চিঠি সহ মহিলাটিকে গ্রেপ্তারের জন্য যে দলটি পাঠান, হযরত জুবাইরও ছিলেন সেই দলের একজন। চিঠি সহ মহিলাকে গ্রেপ্তার করে মদিনায় নিয়ে আসা হলো। হাতিব বিন বালতা লজ্জিত হয়ে তওবা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করেন। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনাবাহিনীকে
মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি দলে বিভক্ত করেন। সর্বশেষ ও ক্ষুদ্রতম দলটিতে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, আর এ দলটির পতাকাবাহী ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন। চারিদিকে শান্তি শৃঙ্খলা ফিরে এলে হযরত মিকদাদ ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু নিজ নিজ ঘোড়ার উপর সওয়ার হয়ে রাসূল পাকের নিকট উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে নিজ হাতে তাদের উভয়ের মুখমণ্ডল ধুলোবালি ঝেড়ে দেন। হুনাইন যুদ্ধের সময় হযরত জুবাইর কাফিরদের একটি গোপন ঘাটের নিকটে পৌঁছলে তারা তাকে অতর্কিত আক্রমণ করে। অত্যন্ত সাহসের সাথে অল্প সময়ের মধ্যে তিনি ঘাঁটিটি সাফ করে ফেলেন। তাইফ ও তাবিকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। 10ম হিজরিতে বিদায় হজেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী ছিলেন। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে সিরিয়ার ইয়ারমুক প্রান্তরে বিশাল রোমান বাহিনীর সাথে মুসলিম বাহিনীর ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এটা ছিল সিরিয়ার ভাগ্য নির্ধারণী যুদ্ধ। হযরত জুবাইর এই যুদ্ধেও অংশগ্রহণ করেন। যুদ্ধের এক চরম পর্যায়ে মুসলিম সৈনিকদের একদল সিদ্ধান্ত নিল হযরত জুবাইর রোমান বাহিনীর মধ্যভাগে প্রচণ্ড আক্রমণ চালাবেন এবং অন্যরা তার সমর্থনে পাশে থাকবেন। সিদ্ধান্ত অনুযায়ী হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ক্ষিপ্রতার সাথে প্রচণ্ডভাবে আক্রমণ চালিয়ে রোমান বাহিনীর ব্যূহ ভেদ করে অপর প্রান্তে চলে যান, কিন্তু অন্যরা তাকে অনুসরণ করতে সক্ষম হলেন না। একাকী আবার রোমান বাহিনী ভেদ করে ফিরে আসার সময় প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে ঘাড়ে দারুণভাবে আঘাত পান। হযরত উরাওয়া বলেন, বদরের পর এটা ছিল দ্বিতীয় জখম যার মধ্যে আঙুল ঢুকিয়ে ছেলেবেলায় আমরা খেলতাম। তার এই দুঃসাহসী আক্রমণের ফলে রোমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। হযরত আমর ইবনুল আস মিশরের আক্রমণ চালিয়ে ফুসাতের কিল্লা অবরোধ করে রেখেছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর তার সাহায্যে 10,000 সিপাহী ও 4,000 অফিসার পাঠালেন, আর চিঠিতে লিখলেন এই সব অফিসারের একজন 1,000 অশ্বারোহীর সমান। হযরত জুবাইর ছিলেন এই 4,000 অফিসারের একজন। মুসলিম সৈন্যরা 7 মাস ধরে কিল্লা অবরোধ করে রেখেছে। জয় পরাজয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিরক্ত হয়ে হযরত জুবাইর একদিন বললেন, আজ আমি মুসলিমদের জন্য আমার জীবন কুরবান করব। এ কথা বলে উন্মুক্ত তরবারি হাতে সিঁড়ি লাগিয়ে কিল্লা প্রাচীরের মাথার উপরে উঠে পড়লেন, আর কিছু সাহাবীও তার সঙ্গী হলেন। প্রাচীরের উপর থেকে আকস্মাৎ তারা আল্লাহু আকবার ধ্বনিতে শুরু করেন। এদিকে নিচ থেকে সকল মুসলিম সৈনিক একযোগে আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। খ্রিস্টান সৈন্যরা মনে করল মুসলিমগণ কিল্লায় ঢুকে পড়েছে। তারা ভীত বিহ্বল হয়ে পড়ল। এক পর্যায়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে হযরত জুবাইর কিল্লার অভ্যন্তরে প্রবেশ করে ফটক উন্মুক্ত করে দেন এবং সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনী অভ্যন্তরে প্রবেশ করে। উপায়ন্তর না দেখে মিশরের শাসক মাকুকাস সন্ধির প্রস্তাব দেয় এবং তা গৃহীত হয়। সকলকে আমান দেওয়া হয়। হিজরি 23 সনে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়ে শাহাদাত বরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি 6 জন প্রখ্যাত সাহাবীর সমন্বয়ে একটি বোর্ড গঠন করেন। তাদের মধ্যে পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান। তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের প্রতি সন্তুষ্ট ছিলেন। হযরত জুবাইর ছিলেন এই বোর্ডের অন্যতম একজন সদস্য। তৃতীয় খলিফা হযরত ওসমানের খেলাফতকাল হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু নিরিবিলি জীবনযাপন করেছিলেন। কোনো রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেননি। আসলে বয়সও বেড়ে গিয়েছিল। 35 হিজরিতে বিদ্রোহীদের দ্বারা হযরত ওসমান অবরুদ্ধ হলে তার নিরাপত্তার জন্য হযরত জুবাইর স্বীয় পুত্র হযরত আবদুল্লাহকে নিয়োগ করেন। হযরত ওসমান শহীদ হলে রাতের অন্ধকারে গোপনে তিনি তার জানাজার নামাজ আদায় করে দাফন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে তিনি এবং হযরত তালহা মক্কায় যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে মিলিত হন। সেখানে তারা মুসলিম উম্মাহর তৎকালীন পরিস্থিতি নিয়ে গভীরভাবে আলোচনা করেন এবং মদিনায় না গিয়ে বসরার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিপুল সংখ্যক লোক তাদের সহযোগী হয়। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে প্রতিরোধের উদ্দেশ্যে সেনাবাহিনী সহ অগ্রসর হন এবং হিজরি 36 সনের
10 জামাদিউল উখরা বসরার অনতি দূরে জিকার নামক স্থানে দুই মুসলিম বাহিনী মুখোমুখি হয়। ইতিহাসে এটি উটের যুদ্ধ নামে পরিচিত। ইসলামী ইতিহাসের এই দুঃখজনক অধ্যায়ের বিশ্লেষণ আমাদের এই প্রবন্ধের মুখ্য বিষয় নয়। তবে একদিন যারা ছিলেন ভাই ভাই, আজ তারা একে অপরের খুনের পিপাসায় কাতর। ব্যাপারটা যাই হোক না কেন, এটা যে তাদের ব্যক্তিগত ঝগড়া ও আক্রোশের কারণ নয় তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। সত্য, সততার আবেগ, উৎসাহ ও উদ্দীপনায় তারা এমনটি করেছিলেন। এ কারণে আমরা দেখতে পাই একই গোত্রের লোক তখন দুদিকে বিভক্ত। তাছাড়া দুপক্ষের নেতৃবৃন্দের মূল লক্ষ্যই ছিল একটা সমঝোতায় উপনীত হওয়া। আর এই কারণেই দুপক্ষের মধ্যে দ্রুত বিনিময়ের মাধ্যমে আলাপ আলোচনা হয়েছিল। আর একই কারণে আমরা দেখতে পাই হযরত আলী একাকী ঘোড়ায় চড়ে রণাঙ্গনের মাঝখানে এসে হযরত জুবাইরকে ডেকে বলছেন, আবু আবদুল্লাহ, তোমার কি সেই দিনটির কথা মনে আছে যেদিন আমরা দুজনে হাত ধরাধরি করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাচ্ছিলাম? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আলীকে মোহাব্বত করো? বলেছিলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। স্মরণ করো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন তুমি অন্যায়ভাবে তার সাথে লড়বে। হযরত জুবাইর জবাব দিলেন, হ্যাঁ, এখন আমার স্মরণ হচ্ছে। এই একটি মাত্র কথাটি বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাঁবুতে ফিরে গেলেন। এদিকে জুবাইর অন্তরে ঘটে গেল এক বিপ্লব। তার সকল সংকল্প ধীরতা ভেঙে চুরমার হয়ে গেল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, আমি সম্পূর্ণ ভুলের উপর ছিলাম। আলী আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী স্মরণ করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, তাহলে এখন ইচ্ছা কি? তিনি বললেন, আমি এই ঝগড়া থেকে দূরে সরে যাচ্ছি। পুত্র আব্দুল্লাহ বললেন, আব্বা, আপনি আমাদেরকে গর্তে ফেলে আলীর ভয়ে এখন পালিয়ে যাচ্ছেন? তিনি বললেন, আমি কসম করেছি আলীর সাথে আর লড়ব না। আব্দুল্লাহ বললেন, কসমের কাফফারা সম্ভব। এ বলে তিনি স্বীয় গোলাম মাখহুলকে ডেকে আজাদ করে দেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়ারি জুবাইর বলেন, বেটা, আলী আমাকে এমন কথা স্মরণ করে দিয়েছে যে যাতে আমার সকল উদ্দাম উৎসাহ স্তিমিত হয়ে পড়েছে। আমি সুনিশ্চিত যে আমরা হকের উপর নেই। এসো, তুমিও আমার অনুগামী হও। হযরত আব্দুল্লাহ অস্বীকার করলেন। হযরত জুবাইর একাকী বসরার দিকে রওনা হলেন। হযরত জুবাইরকে যেতে দেখে আহনাফ বিন কায়েস বললেন, কেউ জেনে এসো তো, তিনি যাচ্ছেন কেন? আমর ইবনে জারমুজ বলল, আমি যাচ্ছি। এ বলে সে অস্ত্র সজ্জিত হয়ে ঘোড়া ছুটিয়ে হযরত জুবাইরের সঙ্গে মিলিত হলো। তখন তিনি বসরা ছেড়ে একটু দূরে গিয়ে পৌঁছেছেন। কাছে এসে ইবনে জারমুজ বলল, আবু আবদুল্লাহ, জাতিকে আপনি কি অবস্থায় ছেড়ে এলেন? তারা সবাই একে অপরের গলা কাটছে। এখন কোথায় যাচ্ছেন? আমার ভুল আমি বুঝতে পেরেছি। এ কারণে এই ঝগড়া থেকে দূরে থাকার জন্য অন্য কোথাও যেতে চাই। মৃত্যু। এবং জারমুজ বলল, চলুন, আমাকেও এদিকে কিছু দূর যেতে হবে। দুজন একসঙ্গে চললেন। জোহরের নামাজের সময় হযরত জুবাইর থামলেন। ইবনে জারমুজ বলল, আমিও আপনার সাথে নামাজ আদায় করব। দুজন নামাজে দাঁড়ালেন। হযরত জুবাইর যেই তার মাবুদের উদ্দেশ্যে সিজদাবনত হয়েছে, বিশ্বাসঘাত এই বোন জারমুজ অমনি তরবারের এক আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ারির দেহ থেকে তার শির বিচ্ছিন্ন করে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং জারমুজ হযরত জুবাইরের তরবারি, বর্ম ইত্যাদি সহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হয়ে অত্যন্ত গর্বের সাথে তার কৃতিত্বের বর্ণনা দিল। আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার খনির প্রতি অনুশোচনার দৃষ্টিতে এক নজর তাকিয়ে বললেন, তিনি অসংখ্যবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্মুখ থেকে মুসিবতের মেঘমালা অপসারণ করেছেন। ওরে বোন সাফিয়ার হন্তা, শুনে রাখ, জাহান্নাম তোর জন্য প্রতীক্ষা করছে। এভাবে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু হিজরি 36 সনে শাহাদাত বরণ করেন এবং আশ-শাইবা উপত্যকায় সমাহিত হন। তিনি 64 বছর জীবন লাভ করেছিলেন। হযরত জুবাইর ছিলেন অত্যন্ত মহৎ চরিত্রের অধিকারী। বেপরোয়া ভাব ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য। শিশুদের মতো তার অন্তর ছিল কোমল। সামান্য ব্যাপারেই তিনি মোমের মতো বিগলিত হয়ে যেতেন। যখন এই আয়াতটি অবতীর্ণ হল, তুমি তো মরণশীল এবং তারাও মরণশীল,
অতঃপর কিয়ামত দিবসে তোমরা পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাক বিতণ্ডা করবে। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমাদের এই ঝগড়ার কি পুনরাবৃত্তি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, পরমাণুর হিসাব করে প্রত্যেক হকদারকে তার হক দেওয়া হবে। এ কথা শুনে তার অন্তর কেঁপে ওঠে। তিনি বলে উঠলেন, আল্লাহু আকবার, কেমন কঠিন ব্যবস্থা হবে। একবার তার দাস ইব্রাহিমের দাদি উম্মু আতার কাছে তিনি দেখলেন আইয়ামে তাশরিকদের পরেও তাদের নিকট কুরবানির গোশত অবশিষ্ট রয়েছে। তিনি বললেন, উম্মু আতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে 3 দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছেন। উম্মু আতা বললেন, আমি কি করব? লোকেরা এত হাদিয়া পাঠায় যে তার শেষই হয় না। হযরত জুবাইর যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ারি ও সার্বক্ষণিক সহচর ছিলেন, তবু আল্লাহ ভীতি ও সতর্কতার কারণে খুব কমই হাদিস বর্ণনা করতেন। একদিন পুত্র আবদুল্লাহ জিজ্ঞেস করলেন, আব্বা, অন্যদের মতো আপনি বেশি বেশি হাদিস বর্ণনা করেন না কেন? এর কারণ কি? তিনি বললেন, বেটা, অন্যদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহচর্য ও বন্ধুত্ব আমার কোনো অংশে কম ছিল না। যেদিন ইসলাম গ্রহণ করেছে সেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহচর্য হতে বিচ্ছিন্ন হয়নি, কিন্তু তার এই সতর্ক বাণীটি আমাকে দারুণভাবে সতর্ক করেছে। যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে যেন জাহান্নামে তার আবাসস্থল নির্ধারণ করে নেয়। ইসলামী সাম্যের প্রতি তিনি এত বেশি সতর্ক ছিলেন যে 2 মুসলিম মৃতের মধ্যেও একজনকে সামান্য প্রাধান্য দান তিনি বৈধ মনে করেননি। উহুদের যুদ্ধে তার মামা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। তার মামা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ভাইয়ের কাফনের জন্য 2 বস্ত কাপড় নিয়ে আসেন, কিন্তু মামার পাশে একজন আনসারী ব্যক্তির লাশ ছিল। একটি লাশের জন্য 2টি কাপড় হবে আর অন্যটি থাকবে কাফনহীন, ব্যাপারটি তিনি মেনে নিতে পারেননি। উভয়ের মধ্যে ভাগ করার জন্য কাপড় 2টিকে মাপলেন। ঘটনাক্রমে কাপড় 2খানা ছিল ছোট বড়, যাতে কারো প্রতি পক্ষপাতিত্ব না হয় সেজন্য লটারির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেন। হযরত জুবাইর যে কোনো ধরনের বিপদ আপদকে তুচ্ছ জ্ঞান করতেন। মৃত্যু ভয় তার ধীর সংকল্পে কোনোদিন বিন্দুমাত্র ফাটল ধরাতে পারেনি। ইস্কান্দারিয়া অবরোধের সময় তিনি সিঁড়ি লাগিয়ে কেল্লার অভ্যন্তরে প্রবেশ করতে চাইলেন। সঙ্গীরা বললেন, ভেতরে মারাত্মক প্লেগ। জবাই বললেন, আমরা তো জখম ও প্লেগের জন্য এসেছি, সুতরাং মৃত্যু ভয় কেন? সেদিন তিনি ভীষণ সাহসিকতার সঙ্গে সিঁড়ি লাগিয়ে কিল্লায় প্রবেশ করেছিলেন। হযরত জুবাইরের সততা, আমানতদারি, পরিচালন ক্ষমতা ও সংগঠন যোগ্যতা ছিল অসাধারণ। মৃত্যুকালে লোকেরা তাকে আপন আপন সন্তান সন্তিত ধনসম্পদের মুহাফিজ বানানোর ইচ্ছা ব্যক্ত করত। মুতি ইবনুল আসওয়াদ তাকে ওসি বানাতে চাইলে তিনি অস্বীকৃত জানান। যখন তিনি কাতর কণ্ঠে বলতে থাকেন, আমি আপনাকে আল্লাহ, রসুল ও নিকট আত্মীয়তার দোহাই দিয়ে বলছি, আমি ফারুক আজম ওমরকে বলতে শুনেছি জুবাইর দিনের একটি রোকন বা স্তম্ভ। হযরত উসমান, মিকদাদ, আবদুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান বিন আউফ প্রমুখ সাহাবী মৃত্যুকালে তাকে ওসি নিযুক্ত করেছিলেন। অত্যন্ত সততার সাথে তিনি তাদের ধনসম্পদ রক্ষণাবেক্ষণ করে তাদের সন্তান ও পরিবার পরিজনদের জন্য ব্যয় করেন। হযরত জুবাইর স্ত্রী ও ছেলে সন্তানের গভীরভাবে ভালোবাসতেন। হযরত জুবাইর স্ত্রী ও ছেলেদের সন্তানদের গভীরভাবে ভালোবাসতেন। বিশেষত পুত্র আবদুল্লাহ ও তার সন্তানদেরকে অতিমাত্রায় স্নেহ করতেন। মৃত্যুর পূর্বে সন্তানদের তালিম ও তারবিয়াতের ব্যাপার ছিল দারুণ সচেতন। ইয়ারমুকের যুদ্ধে তিনি পুত্র আবদুল্লাহ সঙ্গে নিয়ে যান। তখন তার বয়স মাত্র 10 বছর। হযরত জুবাইর তাকে একজন সিপাহীর তত্ত্বাবধানে দিয়ে যান, যাতে সে যুদ্ধের ভয়াবহ দৃশ্যগুলো দেখে তাকে বীরত্ব ও সাহসিকতার শিক্ষা দেয়। বদান্যতা, দানশীলতা ও আল্লাহর রাস্তায় খরচের ব্যাপারে তিনি অন্য কারো থেকে কখনো পিছিয়ে থাকেননি। তার 1000 দাস ছিল। প্রতিদিন তিনি তাদের ভাড়া খাটিয়ে মোটা অঙ্কের অর্থ লাভ করতেন, কিন্তু তার একটি পয়সাও নিজের বা পরিবারবর্গের জন্য ব্যয় করা সমীচীন মনে করতেন না। সবাই বিলিয়ে দিতেন
মোট কথা নবীর একজন হাওয়ারির মধ্যে যত রকমের গুণ থাকা সম্ভব সবই হযরত জুবাইরের মধ্যে ছিল। ব্যবসা বাণিজ্য ছিল হযরত জুবাইরের প্রধান পেশা। আশ্চর্যের ব্যাপার হলো যে ব্যবসায় তিনি হাত দিয়েছেন, কখনো তাতে লোকসান হয়নি। আল্লাহর রাহে সংগ্রামে দুশমনদের তীর বর্ষার অসংখ্য আঘাত তিনি খেয়েছেন। আলী ইবন খালিদ বলেন, আমাদের কাছে মুসিল থেকে একটি লোক এসেছিল। সে বর্ণনা করল, আমি জুবাইর ইবনুল আওয়ামের একজন সফর সঙ্গী ছিলাম। সফরে এক পর্যায়ে আমি তার দেহের এমন সব ক্ষতচিহ্ন দেখতে পেলাম যা অন্য কারো দেহে আর কখনো দেখিনি। জিজ্ঞেস করলে তিনি বললেন, এ সবই ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহর রাহে। আলী ইবন জায়েদ বলেন, জুবাইরকে দেখেছে এমন এক ব্যক্তি আমাকে বলেছে তার বা জুবাইরের বুকে ঝর্ণার মতো দেখতে তীর বর্ষার অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। পোশাক পরিচ্ছদের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, তবে তার তরবারিটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। তরবারির হাতলটি ছিল চমৎকার নকশা অঙ্কিত। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, তালহা জুবাইর সম্পর্কে আপনার মন্তব্য কী? তিনি বললেন, আল্লাহ তাদের দুজনের উপর রহমত বর্ষণ করুন। আল্লাহর কসম, তারা দুজনেই ছিলেন অত্যন্ত সংযমী, পুণ্যবান, সৎকর্মশীল, আত্মসমর্পণকারী, পূত পবিত্র, পবিত্রতা অর্জনকারী ও শাহাদাত বরণকারী। হযরত জুবাইর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য এবং আমার সন্তান সন্ততি ও পুত্র পুত্রীদের জন্য দোয়া করেছেন। হযরত জুবাইরের সবচেয়ে বড় পরিচয় ও সৌভাগ্য এই যে তিনি আসরায়ে মুবাশশারা অর্থাৎ দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের একজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।